তোমার মাই তোমার বউয়ের লাগে ঝগড়া করছে, ওমন সোনার টুকরা বউ আনছো, ওর লাগে কিনা ঝগড়া করে। তোমার একটা কথা কই সুলতান, কিছু মনে কইরো না, তোমার মা ডানা মানুষটা জম্মের খারাপ। যাই তোমার মার একটু বুঝাইয়া। আসসালামু আলাইকুম, আমি গুলমরিচের মাইয়া, সাত্তারের মা। আমার পোলারে গ্রামের বেবাকে চিনে, আইনেরাও চিনবেন। আমি মানুষটা লেখাপড়া না জানলে কি হইব, পোলারে মেলা দূর পর্যন্ত লেখাপড়া করাইছি। আমার বাপের যেমন ঝাল আছিল আমারও অমন ঝাল। মনে করছিলাম পোলাটারে বিয়া দিয়া মেলা টাকা জিনিস লমু, ফ্রিজ, এসি, হুন্ডা। কিন্তু আমার পোলা ওই যে কাকু লগে চলে, হ্যাঁ গো যুক্তি হই না, আমারে কিচ্ছু লইবার দিল না। আমারে কইল, মা তুমি যদি যৌতুক লও তাইলে আমার বউয়ে তোমার কোনো কথা শুনবে না। কি আর করমু, পোলাই কইছে দেখা, আর আমিও সাইরা দেবার পাত্রী না। বেবাদ কাম এখন ওই মাইয়াটারে দিয়া করাই, এখন ওই মাইয়া খাইটা খাইটা মরে, আর আমি ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলা বইয়া থাকি। যাই দেখা হি আজকে আবার কার সংসার ভাঙন যায়। ওই ডাকে ডা সুলতান না? হ, এদিকে এই তো আইতাছে, মনটা মনে হয় খারাপ, ডাক দেই। ও বাবা সুলতান, এদিকে হো, এদিকে হো। কি হয়েছে বাবা, তোমার মন খারাপ কেন? কি সি সি, তোমার মাই তোমার বউয়ের লাগে ঝগড়া করছে, ওমন সোনার টুকরা বউ আনছো, ওর লাগে কিনা ঝগড়া করে। তোমার একটা কথা কই সুলতান, কিছু মনে কইরো না, তোমার মা ডানা মানুষটা জম্মের খারাপ। যাই তোমার মার একটু বুঝাই আহি। ওই তো পুকুর পাড়ে সুলতানের মা বইয়া বইয়া কান্দাছে, যাই কাটা গায়ে একটু নুনের ছিটা দিয়ে আহি। কি হয়েছে বোন, তুমি এমন কান্দো কে? কি তোমার পোলার বইয়ে তোমার লাগি ঝগড়া করছে? একটা কথা কই সুলতানের মা, কিছু মনে কইরো না, আজকালকার পোলারা না এইরকমই হয়। মা না কি করে পোলারটার লাইগা, আর বিয়ার পরে খালি বউয়ের আসল ধইরা ধইরা ঘুরে। এটাই হলো আজকালকার পোলা গো বাপ। তুমি না কি করছো পোলাটার লাইগা, মাথায় রাখো না এসরাই খাইবা বইলা, আর মাটিতে রাখো না উগুনে খাইবা বইলা। কি ভুল কে ফেলছি, থাক গা, সমস্যা নাই। আর এই পোলা এখন তোমার লগে এইরকম করে, কালে কালে যে আর কত কি দেখুম, কলিকাল কলিকাল। যাই বাড়িত যাই, এখন বাড়িত গেলে চলবো না, সুলতানের বউয়ের কাছে যাওয়ান লাগতো। বউ বউ বাড়িতে আছো নি? কি হয়েছে মা, তুমি এমন উপরে কান্দো কেন? বুঝছি মা, বুঝছি তোমার কষ্টটা আমি বুঝছি। তোমার হাওড়ি তোমার লাগি ঝগড়া করছে না? তোমার একটা কথা কই বউ, তুমি শুনো, তুমি ব্যাগপত্র গুছাইয়া বাপের বাড়ি চইলা যাও, তাইলে তোমার হাওড়ি আমার কাটডান না কান সোজা হইয়া যাইব। যাই নিজের খাইয়া তোমাকে আর কত যুক্তি না দিমু, বাড়ির যাই। ওই রাখে ডা আমার সাত্তার না? হ, এদিকে এই তো আইতাছে। যাই, পোলাডা মেলা দিন ধইরা কইছিল তালিমে যাইবার, আমি যাই নাই, যাই তালিম থেকে ঘুরে। আসেন খালাম্মা, আপনি তো এমনিতেই অনেক দেরি করে এসেছেন, আর আলোচনা একেবারে শেষ পর্যায়ে। সূরা ধ্বংসে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা লোককে সামনে থেকে ধিক্কা দেয় এবং পেছনে নিন্দা করে বেড়ায়, তাদের জন্য রয়েছে ললিহান অগ্নিশিখা। সে আগুন এতই উত্তপ্ত যে হৃদয় অভ্যুত হয়ে পৌঁছে যায়। এবং হুমা মাদায়া বর্ণিত আছে, যা লাগানো ভাঙানো চগল করি যার কাজ, তার জন্য রয়েছে খেজুরের আশির পাকানো শক্ত রশি। এবং হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য অপরাধ। আমি মাইয়া ডারে কইলাম, ধরো মাইয়া, হে এই অপরাধ যা কইলো হেটা আমি মানুষের টান যা কইলাম এটা গীবত হইব? কি এ তুমি কি কইলা মাইয়া, এটা গীবত হইব? আমি তো সারা জীবনে এই লইয়াই বইরা আছি, এখন আবার কি হইব? ও আমার সত্তার রে, তুই কেন বাবা আমায় বুঝাই কইলি না? তুই তো সত্তার বাবা, জানোস তোর মায়ের কুটলামির হবাব, এখন তো মানাই বোঝে দোজগের আবা। ও আমার সত্তার রে, তুই কেন বাবা আমায় বুঝাই কইলি না? মাইয়াটা আমারে কইল। আপনি একদম হতাশ হবেন না খালাম্মা, হতাশা নিরাশা আল্লাহ তাআলা একদম পছন্দ করেন না। আর আপনি আল্লাহর কাছে খাজ করে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে নিশ্চয়ই ক্ষমা করবেন। তুমি হাসা হইতেছো মাইয়া,
মাইয়া আল্লাহ আমারে ক্ষমা করব, আল্লাহ আমারে জান্নাত দিব। হ্যাঁ, আপনি যাদের নামে গীবত করেছেন তাদের কাছে গিয়ে ক্ষমা চান, কারণ তারা যদি আপনাকে ক্ষমা না করে আল্লাহ তাআলা আপনাকে কখনোই ক্ষমা করতে পারবেন না। তাইলে তুমি থাকো মাইয়া, আমি এখন জাগো গীবত করছি তাগো কাছে যাইয়া ক্ষমা চাইয়াহি, তাইলে আল্লাহ আমারে জান্নাত দিব। তুমি থাকো মাইয়া, থাকো। আর এখন থেকে আমি রোজ তালিমে আহুম। সবাইকে ধন্যবাদ।